বরিশালের রাস্তায় অসহায় কুকুর বিড়াল দেখলেই ছুটে যান জর্জ মিয়া। কেউ তাকে ডাকে পাগল জর্জ, কেউ বা বলেন প্রাণীদের বন্ধু। আহত বা বিপদে পড়া প্রাণীদের উদ্ধার করা এখন তার প্রতিদিনের কাজ। কিন্তু এই ভালোবাসার পেছনে আছে এক বেদনাময় গল্প। বরিশালের অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা জর্জ মিয়া, সবার কাছে পরিচিত জর্জ। হঠাৎ মাত্র ৩ দিনে প্রথমে বাবার মৃত্যু, তারপরে ক্যান্সারে প্রেমিকার মৃত্যু। সবকিছুতেই ভেঙে পড়েন তিনি। মানসিকভাবে ভেঙে পড়ায় দীর্ঘ সময় তাকে থাকতে হয় শিকলবন্দি অবস্থায়। এই কঠিন সময় তার জীবনে আসে কুকুর ও বিড়ালের সঙ্গ। মানসিকভাবে স্থির রাখতে পরিবারের পাশে রাখে কয়েকটি পোষা প্রাণী। সেখান থেকে জন্ম নেয় প্রাণীদের প্রতি গভীর টান। যখন আমি পাগলের মতন হয়ে যাই তখন অনেক মানুষই আমাকে বুঝ দেওয়ার মতন বলে যে কুকুর বিড়াল পালো, তুমি আলহামদুলিল্লাহ অনেকটা ঠিক হয়ে যাবে। তখন থেকে আমি কুকুর বিড়াল পালা শুরু করি। আলহামদুলিল্লাহ আমি তখন থেকেই অনেকটা সুস্থের পথে আসতেছি, অনেকটা সুস্থ হয়েও গেছি। এই পালতে পালতেই এদের প্রতি আমার অনেকটা টান আসছে। এরাই এখন আমার জীবন, এরাই আমার সব। এদের নিয়েই আমি থাকতে চাইতেছি। এখন তার বাড়িতে আশ্রয় পায় ডজন খানেক কুকুর বিড়াল। সুস্থ না হওয়া পর্যন্ত যত্নে রাখেন সবাইকে। তবে এই কারণে বিয়ের প্রস্তাবও মেলে না। পাত্রীপক্ষ পিছিয়ে যায় প্রাণীদের ভয়ে। কিন্তু যখন পাত্রীপক্ষ আসে আমার বাসায় আমাকে দেখতে, তখন আসে দেখে যে প্যারালাইসিস কুকুরের পটি বা পি আমি সাফ করতেছি বা তাদের ব্যায়াম করাইতেছি, বা ম্যাগোডালা কোনো কুকুরের আমি রাইখা ম্যাগটগুলো সাফ করতেছি গন্ধযুক্ত, তখন তারা আমাকে অ্যালাউ করে না। বা আমাকে আমার পকেটে টাকা নাই দেখে আমি গরিব, এর জন্য তারা আমাকে অনেকটা ইগনোর করে চলে যায়। হ্যাঁ, আসলে দেখেন আমি চাইতেছি যে এই পশুদের নিয়ে আমি ভালোবাসা দিয়ে তাদেরকে সুস্থ করার জন্য। আর এদিকে আমাকে নিয়ে তারা হিংসা করে যে এই ছেলের দ্বারে মেয়ে বিয়ে দিলে যে ভবিষ্যৎ নাই, এ কুকুর বা পচা গলা বা পাগলের হাত পচে গেছে গন্ধ আসে, হ্যাঁ এগুলো ছালাছালি করে। এদের কাছে আমার মেয়ে দিয়ে কোনোদিন সুখী হবে না। আসলে সব কি টাকা পয়সায় কি হয়? ভালোবাসা দিয়েই কিন্তু সব জয় করা যায়। অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করলেও নিয়মিত আয় হয় না। তবুও অল্প টাকায় তিনি নিজের পাশাপাশি প্রাণীদের খাবার ও চিকিৎসা নিশ্চিত করেন। দারিদ্র্য, কটুকথা বা সামাজিক বাধা কিছুই তাকে থামাতে পারেনি। বরিশালের এই তরুণ এখন অসহায় প্রাণীদের একমাত্র ভরসা।